হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসছে একটা নতুন সার্ভাইভাল সিরিজের ভিডিওতে। আর আমি বলেছিলাম যেমনটা আমার ফুল আর্মার সেট বানিয়ে ফেলবো, আর বানিয়ে ফেলেছি অলরেডি। আর আর্মার সেটের সাথে আমার কাছে আরও অনেক ডায়মন্ড আছে, মানে এখানে 60টা ডায়মন্ডই আছে ইনভেন্টরিতে, কিন্তু 60টা না আরও আছে। আর এই যে 8টা ব্লকও আছে। আর এটা আমি ভিডিওর মধ্যে রেকর্ড করছিলাম একটা ভিডিওতে, কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো ওই ভিডিওতে আমি করতে পারিনি। আর দেখো 45টা আমার কাছে এইচপিও আছে, যেটা আমি কালেক্ট করেছি ঘোড়া মেরে, আরও অনেক কিছু মেরে মেরে। তারপর রাতের বেলা জম্বি মেরে। চলো এনচান্টমেন্ট করা যাক। আমি সব টুলসও বানিয়ে দিয়েছি আমার। এনচান্টমেন্ট করা আমরা কাজ করবো কি, আমরা আজকে ইয়াতে যাবো, ওই যে এই সাইডে না, ওই সাইডে আছে, চলো দেখা যাবে আমাদেরকে। ওই ওই যে ওই আউটপোস্ট আছে, ওই যে আউটপোস্টটা দেখতে পাচ্ছ তো তোমরা, না ওই যে আউটপোস্ট এরিয়াটা, হ্যাঁ ওখানে ওখানে যাবো আজকে। ওখান থেকে আজকে আমি লুট করে নিয়ে আসবো, কি আছে জানি না। লুট আনার পর আচ্ছা ভিলেজার আনবো ভাই, ভিলেজার। আর এইসব আমার ফজকে নিয়ে যাবো, ওদের পুরো অ্যাটাক করবো। তো চলো, ফায়ার এক্সপেক্ট লাগবে, আনব্রেকিং স্মাইট 1, আনব্রেকিং 1, শার্পনেস 3। নো, ও আচ্ছা, এক্সেল কি পাবো? শার্পনেস 3, এফিসিয়েন্সি 1, শার্পনেস 1। না ভাই, ভালো কিছু পাচ্ছি না। ফরচুন 2, ছি। আচ্ছা, ফরচুন আমার ইয়াতে আছে, দেখো পিক্সে ফরচুন আছে আমার, ফরচুন 3 আছে। আর আচ্ছা, এখন কিছু করার নাই, আমাকে নিতে হবে এটা। প্রথমে নষ্ট করে দিই স্মাইট 1 দিয়ে, তারপরে আরে ভাই সর, এখানে দিয়ে বের করে নিই। 44 হয়ে গেল, একটা কমে গেল। আরে ভাই তোরা এদিকে আয় তো, বিরক্ত করছে ভাই। কাজের সময় নিয়ে যাবো, অসুবিধা নাই। প্রথম এনচাইনমেন্টটা খুব খারাপ পেয়েছি, ছি। আর একটা এসপি চলে গেল, তবে এভাবেই করতে হবে। আরে তাড়াতাড়ি হ। ইয়া, তো ভিলেজার আজকে আনবই, আর দেখা যাক কি লুট পাই। ওপি, আমি যতদূর জানি ওখান থেকে ওপি লুটই পাওয়া যাবে। তবে আজ পর্যন্ত কোনো দিন না ইয়া পাইনি, মানে তোমার ওপি যেমন এনচান্টেড গোল্ডেন অ্যাপেল, আমি অনেকবার ওখানে লুট করেছি, কিন্তু এনচান্টেড গোল্ডেন অ্যাপেল আমার অনেক কুকুর হয়ে গেছে ভাই। ও সরি, এটাকে মারতে হবে না, মারতে হবে না, ছোট বাচ্চা। কে শুনে কার কথা? আচ্ছা, অনেকগুলা হয়ে গেছে ভাই, অনেকগুলা। এদেরকে নিয়ে গেলে প্লেজারটা চাটনি বানিয়ে দিই প্লেজারদের। এত আমি সামলাতে পারছি না, এদেরকে মেরে দেবো কবে জানো, কিন্তু এখন মারতে মন চাচ্ছে না। বস সবাই, সিট সিট সবাই হয়ে গেছে না? হ্যাঁ ওকে, সবাই হয়ে গেছে। এবার দেখা যাক প্লিজ। আরে ভাই, এফিসিয়েন্সি, ফায়ার এক্সপেক্ট 1, আনব্রেকিং 3, আর নকব্যাক। আহ ওকে, কোনো ব্যাপার না। হয়ে যাবে, আশা করছি। অনেক প্রথম দেখে নি, নকব্যাক 2। এখন তো শার্পনেস 1 চলবে। এখন ফায়ার এক্সপেক্ট 1 আসলে আমি নিয়ে নেবো ভাই, সত্যি কথা বলছি। এইচপি খুব খরচ হচ্ছে এখানে। 3, শার্পনেস 2। ভূত, এটা ফায়ার এক্সপেক্ট 2, নকব্যাক। ইস, নকব্যাক 2, লুটিং 2, স্মাইট 4। আর 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 কি?
আনব্রেকিং 3 স্মাইট। ও ভাই, নকব্যাক না থাকলে এটা একদম ওপি ওপিএস্ট শট ভাই সাহ। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আমি এতক্ষণ মিস করছি। জানি না কি কি ভালো জিনিস পেয়েছিলাম। শার্পনেস আছে না এটাতে? না ভাই, শার্পনেস নাই। চলো সোয়ার্ডের উপরই কাজ করি, সোয়ার্ড আজকে ওপি বানাবো। তাহলে বুঝলাম না এটাতে কেন খালি দুটা মানে এনচ্যান্টিং পেয়েছি। আহ, ছি, কি করলাম এটা আমি? ল্যাপিস লাজুলি কেন লাগাইছিলাম? ছি আর ভুল হয়ে গেল। ল্যাপিস লাগানো আগে লাগানো যাবে না, দেখার লাগবে আগে। স্মাইট, শার্পনেস, হ্যাঁ শার্পনেসের জন্য এসব হচ্ছে। 33। আমার এটা করা উচিত হলো না। স্মাইট 4 এখন। ছি, যেটা পেয়েছিলাম সেটা নেওয়া উচিত ছিল। ব্রেকিং 1 পেয়েছি। ভুল করলাম ভাই, ভুল করলাম, অনেক বেশি ভুল করলাম। আমার লেভেল এখন নিচে নামবে। আগে দেখে নি কি আছে। আনব্রেকিং প্লিজ, ইয়ার প্লিজ। শার্পনেস 4 আছে। আচ্ছা চলো শার্পনেস 4ই নেওয়া যাক, কিছু আর করার নাই। ফায়ার এফেক্ট 2, ইয়াস গাইস, ফায়ার এফেক্ট 2 শার্পনেস। আর ভাই নকব্যাক কেন লাগে বুঝি না ভাই। ওকে তো আমি 30-এর এনচান্টমেন্ট আর নিতে পারবো না, তোমরা যেমন বুঝতে পারবো। এই দেখো 30-এর এনচান্টমেন্ট, এফিসিয়েন্সি 4, এফিসিয়েন্সি 1, 30-এর এনচান্টমেন্ট আর নিতে পারবো না আমি। তো চলো 30-এর এনচান্টমেন্ট নিতে পারবো না, কিছু করার নাই। চলো ইয়া এইচপি বাড়ি আসি, 30 করেই আসি নাও। ফায়ার এক্সপেক্ট নিজে নিজে বানালাম ভাই প্রথম প্রথম। ফুডেরও ব্যবস্থা হবে ভাই, ভাবে ফুড হয়ে যাবে। এইচপি, তার মানে ঘোড়ার এইচপিটা কি পাইনি নাকি? হ্যাঁ বে, তুই এখানে কেন? ভাই ল্যাকিং করছিল না ফোন এখন? এভাবে অনেক সময় লাগে এইচপি কালেক্ট করতে, জানো তোমরা? আর আমারও অনেক সময় লেগেছিল। ওই যে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। ওকে, নকব্যাকের জন্য এত দূর যাচ্ছে। খুব বেশি ল্যাগ করছে। তো চলো সামনের রাতে আমরা এখানে রওনা দিয়ে দেবো। আর প্রথম যত পারি ফাইট এভাবে নিতে থাকি। এখানে ছোট একটা বাচ্চা আছে, সরি তোর মাকে মেরে দিলাম। চলো, আর ভিডিও যেন স্টপ না হয় সেটাই ইয়ে করবো আশা করছি। একটা তীরও বানাবো ভাই, একটা তীর পাওয়ারফুল। তীর ছাড়া আমি ফাইট নিতে পারবো না ভাই, আমি ভুলে গেছিলাম। সো আমার এক্স না, তীর বানাতে হবে। তোকে মারতে লাগছিলাম এখন। খুব বেশি ল্যাগ করিনি, খুব বেশি ল্যাগ করছে, এটা একটু প্রবলেম হচ্ছে। ছি, তুই বেঁচে গেলি।
তো আমি এইচপি বানিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করে এখন আমি আসছি। আর দেখো আমার কি লাগছে দেখতে না ভাই ইয়া। ওকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার এইচপি এখন তো 32 হয়ে গেছে। তো আমি এখন একটা বো বানিয়ে সেটাতে একটা পারফেক্ট এনচান্টমেন্ট দেওয়ার জন্য রেডি। আর যেসব বেঁচে আছে সেসবকে মেরে দিই। তো এখন আর মারতে যাবো না অতদূর পিককে। আমি এখন মধ্যে একটা পিক মারিনি, প্রথম পিক একটা পেলাম তো মারবো না। আচ্ছা এনচান্টমেন্টের আগে বো তো বানিয়ে ভাই, বই তো নাই আমার কাছে। চলো ওকে, তো এখান থেকে একটা বো বানিয়ে নিব, পারফেক্ট একটা বো। এই তো একটা বো বানিয়ে নিলাম। ওকে তো এখন আমাকে আর এভাবে কুক করার প্রয়োজন নাই, ফায়ার এক্সপেক্ট আছে কাছে। তো লেদার রেখে দিই যা আছে বাকি, এর এটা লাগবে। স্ট্রিং রেখে দিই, এটা রেখে দিই। এরও আমার কাছে মাত্র 6টাই আছে। ছি ফেদার লাগে না এরও বানাতে। আমার কাছে এরোই নাই, তো আমার বইয়ে ইনফিনিট লাগাতে হবে। অ্যারো ও ফ্লিন্ট লাগে। ফ্লিন্ট নিচে আমি কত নষ্ট করছিলাম ভাই, ছি। আমি ফ্লিন্ট অনেক নষ্ট করেছি নিচে। আমার কাছে গ্লেভেল আছে না, গ্রেভেল থাকার কথা। গ্রেভেল না গ্রেভেল কই? ও গ্রেভেল তো আমি সব ফেলে দিয়েছি আর আমার কাছে গ্রেভেল নাই, ছি। বাহ চলো ঘুমিয়ে যাই। ও তো সকালে আমরা যাই, বোটাকে এনচান্ট করি আর ইনফিনিটি ফ্লেম এটা পাইলে ভালো হয়, এটাই আশা করছি। এইচপি দেখতে পাচ্ছি আমি। এতক্ষণ একটা পিক ছিল না, কই থেকে এত পিক আসা শুরু করলো হঠাৎ যাই না। চলো বো আনব্রেকিং 3 পাওয়ার 1 আনব্রেকিং 3 লাগিয়ে দেখা যাক কি পাওয়া যায়। শুধু আনব্রেকিং 3। এই বো দিয়ে আমি করবোটা কি? আমার কাছে অনেক কুকুর আছে, একটা মেরে দিলে অসুবিধা নাই। না ইয়ার এটা আমি করতেও পারি না, এদের মুখ দেখে কেমন লাগে আমার। চলো মুরগি মারা যাক। আরে মর না ভাই। এইচপি বাড়াতে বাড়াতে আমি অজ্ঞান হয়ে গেলাম। ফোন ল্যাগ করছে, আমার মনে হয় ভিডিওটা টিকবে না বেশি। এইচপি পেয়েছি। এক একটা এইচপি বাড়ছে ভাই, এক একটা এইচপি। আরে নক ব্যাক এত বিরক্ত করে একটা বিষয় না ইয়ার, ছি ভাই। এক একটা এইচপি নিতে এত দূর যাওয়া লাগে? হ্যাঁ আরেকটা জিনিস দেখো, আমার শর্টে আগের লুটিং ছিল, সেটাও আমি সরিয়ে দিয়েছি। তাই এখন আর বেশি জিনিসপত্র পাবো না, এগুলো ছোটো পিকবি, একটু মালিক পাবো না। 30 এইচপি হতে এত সময় লাগে? মালটা তাড়াতাড়ি হবে। আরে একটা এইচপি শুধু, ছি তো ভাই।
তুই কি ট্রেড করছিস? ভালো কিছু হলে দেখা যাবে। বরফ আইস এটা লাগবে, কিন্তু আমার কাছে এত এমরেল নেই ভাই। তুই কোনো এইচপি দিতি না আমি জানতাম, তাও মারলাম তোকে, কিন্তু আমার কোনো কাজের না। তো টাইম ওয়েস্ট। আর একটু লাগবে ভাই, আর একটু। মুরগি তুই আমার 30 এইচপি করে দে। 30 হলো না। ফোন ল্যাগ করছে, ভয় লাগছে আমার। ফোন মানে ভিডিও অফ হয়ে যেতে পারে। আর কালকে আমি হয়তো জাভা এডিশনের ভিডিও দিব, কালকেই। কালকে আমি ল্যাপটপ হাতে পাবো, নাও পাতে পারি, কিন্তু পাওয়ার চান্সই বেশি। মানে 80% পাওয়ার চান্স, আর 20% নাই। এভাবে চলতে চলতে যদি আমি ভিলেজ পেয়ে যেতাম, কতই না ভালো লাগতো। ত্রিশ ফাইনালি ভাই, তোকে খাইয়ে দিই একটু। কতক্ষণ খাসনি কে জানে। এক মিনিট ভাই, আমার বাড়ি কই? এদিকে ছিল না? এদিকেই ছিল মনে হয়। হ্যাঁ ওই তো, ওই তো ভাই, এতটা মাথা সারায়নি। তো চলো যাওয়া যাক, ফাইট নেওয়া যাক ভিলেজার আউটপোস্ট। কিন্তু তার আগে এখানে একটা এইচপি রেখে গেছিলাম আমি। প্লিজ প্রথমবার। প্লিজ প্লিজ। তো আমি যা আমার মানে এখন প্রয়োজন, আমি সেটা নিয়ে তোমাদের সাথে 2 মিনিট পর কথা বলছি। ওকে, তোমরা অপেক্ষা করো। ওকে, তোমরা অপেক্ষা করো, আমি 2 মিনিট পর আসছি। ফ্লেম, আনব্রেকিং আর ইনফিনিটি, 3টা জিনিস পাই ভালো হয়, তবে হয়তো আমি পাবো না, চেষ্টা চালাই। তো 2 মিনিট। ওকে ওকে গাইজ, এবার যদি তোমরা দেখো আমার কাছে একটা এমন বো আছে, কিন্তু বইয়ের সাথে আমার এইচপিও দেখে তোমরা দেখতে পারো আমার এইচপি কেমন আছে। তো বইয়ের মধ্যে আছে আমার ফ্লেম 1, আনব্রেকিং 3, পাঞ্চ 2, ইনফিনিটি 1। মানে কি আর বলি ভাই, এই বইয়ের সাথে আর কারো কোনো বইয়ের তুলনা আছে ভাই? কোনো বইয়ের আর তুলনা নাই। এই বইয়ের অ্যারো শেষ হবে না, এই বইয়ের কখনো কিছু হবে না। খালি একটা জিনিস নাই, সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে পাওয়ার নেই। পাওয়ার বাদে বাবা, এই বইয়ের সাথে কোনো কিছুর তুলনা নেই। আমি যদি এই কুত্তাটাকে মারি, আরে ভাই, বাচ্চা আছিস তো? সরি ভাই, ইচ্ছা করে মারতে চাইনি, মানে আমি মানে দর্শকদেরকে একটু দেখাচ্ছিলাম। আচ্ছা আমি ঘুমাবো, সকাল হবে, আর দেখো সকালের সাথে সাথে কি হয় ভিলেজার আউটপোস্টে তাবাহি। কিন্তু একটা জিনিস আশা করব যে যেন আমার ফোনে ভিডিওটা ক্র্যাশ না করে। যা করতে পারে, আমার এখন লক্ষণটা ভালো লাগছে না। তো চল, তোদের উপরেই ভরসা আছে আমার। কিন্তু ভাই এমন করলে কেমন হয় যে আমি মানে একাই চলে যাই, মানে এদেরকে নিয়ে না যাই, এক কথায় এদেরকে নিয়ে না যাই, আমি একাই যে ফাইট করব, কেমন হবে ভাই? আমার আর্মার ভালো না, কিন্তু আমার ডিফেন্স ভালো। সো আমি বলবো তো চলো, তোরা বস, হ্যাঁ তোরা বস, আমি আসছি, আমি এখনই চলে আসছি।
ফাইটটা আজকে মজাদার হবে ভাই, ফাইট মজাদার হবে। তবে আমার ফাইট করার কোনো ইচ্ছা নাই, কারণ আমি ভিলেজে নানার পর ফাইট করতে চাই, তাহলে আমি ইয়া পাবো ভাই। ভিডিও ক্র্যাশ করবে আমি বললাম, আমার শিওর গ্যারান্টি আছে আমার এই ভিডিও ক্র্যাশ করতে পারে। আমি বানাবো, ক্র্যাশ করলে ভিডিওটা তোমরা পাবা না, সরি। হয়তো বা ভাই ভাই ব্যাড ওপেন পেয়ে গেছি। ভাই চলো ভিতরে যাই, আমি ব্যাড ওপেন পেয়ে গেছি ভাই, ব্যাড ওপেন পেয়ে গেছি। আরে সিঁড়ি কই উপরে যাওয়ার? ওই তো তো আমি পেয়ে গেছি উপরে, কিছু নাই। দেখা যাক কি আছে চেস্টে। একটা চেস্ট, সেই ভালো কিছু পাই জানো। ও ভাই সিল্ক টাচ, এটাই তোমার চাই ভাই। এফিসিয়েন্সি ভাই, লে ভাই এই ভাই বোটাল অফ এনচান্টিং। ভাই আমি যা জিনিস আজকে পাইলাম, ও ভাই এর আগে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি ভাই আমি এইসব জিনিস পাতে পারি। আলু, আলু নিয়ে যাই, আলু রান্না করব, মানে ফসল ফলাবো আলুর, এক কথায় আর কিছু না। ক্রসবো যা যা আছে সব নেও। আরে কোথায় নিবো? আমার তো ইনভেন্টরি শর্টেজ আছে, আর এটা আমি বানিয়েছিলাম কেন? ফেদার রেখে দিই। আরে এটা রাখ, এটা আবার পাওয়া যাবে। হেট, যা পাচ্ছি নতুন নেই নেই। চলো ভাই চলো, আমার কাছে পারবো ভাই। ওই কে রে? ভাই আমি ভবিষ্যতে আবার এখানে আসবো। 1 মিনিট, কেউ মেরে দেবো নাকি? যাবে? পাওয়ার নাই তাও চলে যাবে, হ্যাঁ চলে যাবে। এখানে কেউ নাই ভাই, আমার কিন্তু কোনো হেল্পের লাগেনি, হেল্প ছাড়াই আমি এখানে কমপ্লিট ফাইট নিয়েছি। ওকে আরে ইয়েস, চলো। এমন জিনিস পাবো আমি আশা করিনি ভাই, সত্যি এরকম জিনিস পাবো ভাই আমি। এক মিনিট, এখানে এত ভয়ানক কেভ, মানে রাবিন, কি এটা ভাই? এখানেও কোনোদিন আসা যাবে? চলো ঘরে ব্যাক, ব্যাক টু হোম। আমাকে একটা এইচপি ফার্ম বানাতে হবে ভাই, এইচপি ফার্ম ছাড়া চলবে না, এইচপি ফার্ম ছাড়া চালানো মুশকিল হবে। তবে হ্যাঁ সিল্ক টাচ পেয়ে আমার একটা সুবিধা হবে এখন ভিলেজার, জানো কি সুবিধা? আমি তোমাদেরকে জানাবো। মনে হচ্ছে এই ভিডিও অফ করা উচিত, কারণ এই ভিডিও ক্র্যাশ করতে পারে। আর না ভাই, ভিডিও ক্র্যাশ করবে হয়তো বা। চলো এই এই ফরচুনার আনব্যাঙ্কিংয়ের এই পিকেক্সে না আমি লাগাবো না বলছি। আমি একটা পিকেক্স বানিয়ে রেখেছিলাম এক্সট্রা, আমার মনে আছে যতদূর, কিছু একটা কাজে। এই তো ইয়েস গাইজ, আমি বানিয়ে রেখেছিলাম। ও এটা এটা আমি ফার্স্ট টাইম হাতে পেয়েছি, জ্বালাবো।
মানে বাজাবো এক কথায়, কি বলছি উল্টাপাল্টা। Yes. ভাই মজার জিনিস। দেখো আমি গোল্ডেন অ্যাপেল বানাতে পারবো। আমি এই জন্যই গোল্ড জমা করি জানো। একটাই হবে, আর হবে না, ভবিষ্যতে হবে, এখন থামো 1 মিনিট। আমি এখানে কি দিই, ও আয়রন, আমি ভাবছি গোল্ড দিয়েছিলাম হয়তো, আর গোল্ড নাই আমার কাছে। আর কয়েকটা গোল্ড থাকলে ভালো হতো। আচ্ছা 1 মিনিট, এটা আমি নিয়ে, ফুলটা কই, আমার কাছে ফুল ছিল একটা, চলো নিয়ে আসি ফুল। ফুল তো এই যে এখানে পাওয়া যাবে। এটা ফেলে দিই, ডায়মন্ডের রেক্স আছে আমার কাছে, ইয়ে রেক্স নিয়ে ঘুরছি আমি, বড় লোক হলে যা হয়। ফুল কই, এই তো ডাই বানিয়ে নিলাম। ব্যানার এখানে রাখে, না না হয় না, আমি যা ভাবলাম। পটেটো রেখে যাই। এখন আমার একটু খাবারের জিনিসপত্র বানানোর প্রয়োজন নেই কোনো। পিকেক্স নিয়েছি তো, হ্যাঁ নিয়েছি, চলো। ওকে, তো সিল্ক টাচ এটাতে লাগাবো। ও উল্টা পাল্টা করছি। এটাতে এফিসিয়েন্সি 5, এটাতে ফুল লাগে, মানে আর কিছু এটাতে লাগানো যাবে না, এটাতে লাগানো। কস্ট আমার লেভেল 1, আমার লেভেল 1ও নাই। ভাই তোমরা বলো ভিডিও কি এখন অফ করবো নাকি? আচ্ছা আমি লেভেল 1 থেকে মানে 8 লেভেল করে আসছি। ওকে ওকে, তো আমার এইচপি 17 করে ফেলেছি আমি। ওইদিকে গেছিলাম, অনেক দূর গেছিলাম, ওইদিকে জঙ্গল আছে ভাই, আমি দেখে আসলাম আজকে। তবে আমার কাছে একটা এইচপি বোতল ছিল, বোতল অফ এনচ্যান্টিং, যেটা আমি লাগালে ভালো পারতাম, করিনি, জানি না কেন। এই পিকেক্স, ওপি পিকেক্স আমার ফরচুনার, এটাতে আমি এফিসিয়েন্সি লাগাই দেবো। এখন এটা আমার আরও ওপি কাজ করবে। আচ্ছা একটা একটু স্টোন কেটে দেখা যাক কেমন কাজ করে। ভাই নিজের যোগ্যতায় প্রথমবার আমি একটা এরকম পিকেক্স বানিয়েছি জানো তোমরা, নিজের যোগ্যতায়। তবে আমি এই মুহূর্তে ভিডিও অফ করে হয়তো আরেকটা নতুন ভিডিও বানাবো। হ্যাঁ, খালি ভিলেজার আনার উপর বিষয়ে এই ভিডিও অফ করে, কারণ আমি ভিডিওটা ক্র্যাশ করতে পারি আমার মনে হচ্ছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা বলে। এই মুহূর্তে ভিডিও আসছে ভাই, ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা দেখো, আর ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা 15 মিনিটের হবে হাইস্ট। ওই ভিডিওতে আমরা শুধু ভিলেজ আনার কাজ করবো, আর ততক্ষণের জন্য সাবস্ক্রাইব না করলে তীর মারবো। ওকে বাই।